সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত কেমিস্ট্রি ভার্চুয়াল ল্যাব ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমি ফয়সাল আহমেদ, রসায়ন বিদ্যা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি তোমাদের ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ব্যবহারিক ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রমাণ 0.1 মোলার বা ডেসিমোলার অক্সালিক অ্যাসিড দ্রবণের সাহায্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। এখানে জলীয় দ্রবণে অক্সালিক অ্যাসিড মেদো অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষারক। তাছাড়া অক্সালিক অ্যাসিড প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ও সোডিয়াম হাইড্রোক্সাইড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখানে প্রমাণ দ্রবণটা কি? প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকেই প্রমাণ দ্রবণ বলে। এখানে 0.1 মোলার অর্থাৎ ডেসিমোলার দ্রবণ। তাহলে ডেসিমোলার দ্রবণটা এখানে কি? যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে উৎপন্ন দ্রবণকেই ডেসিমোলার দ্রবণ বলে। এখানে অক্সালিক অ্যাসিডটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায় এবং বায়ুর উপাদান, জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় না বলেই দীর্ঘদিন যাবৎ দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, সেসব পদার্থকেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষারক অর্থাৎ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? যেসব পদার্থ বায়ুর উপাদান সমূহ দ্বারা সহজে আক্রান্ত হয়, ফলে এসব পদার্থের দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়, তাদেরকেই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আজকে আমরা যে পরীক্ষাটি করব, এই পরীক্ষাটি টাইট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে করব। তাহলে টাইট্রেশনটা কি? উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রা দ্রবণের সাথে অজানা ঘনমাত্রা দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় পদ্ধতিকেই টাইট্রেশন বা অনুমাপন বলে। শিক্ষার্থীরা, এখানে নির্দেশক কি? নির্দেশক হচ্ছে যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশন প্রক্রিয়ায় সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাদেরকেই নির্দেশক বলে। যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। শিক্ষার্থীরা, আজকে আমরা যে পরীক্ষাটি করব, এই পরীক্ষাটির প্রয়োজনীয় যন্ত্রপাতি সমূহ এবং রাসায়নিক বস্তু কি কি লাগবে তা এখন তোমাদেরকে জানাবো। প্রয়োজনীয় যন্ত্রপাতি সমূহ: বুরেট, প্রিপেড, কনিক্যাল ফ্লাস্ক, ওয়াশ বোতল, ক্লাম্প সহ বুরেট স্ট্যান্ড, ফানেল এবং বিকার। রাসায়নিক বস্তু লাগবে অক্সালিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। শিক্ষার্থীরা, এখানে অক্সালিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমরা পাবো সোডিয়াম অক্সালেট প্লাস পানি। তাহলে লক্ষ্য করো, অক্সালিক অ্যাসিড H2C2O4 এর সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি তাহলে আমরা পাবো সোডিয়াম অক্সালেট এবং পানি। তাহলে বিক্রিয়াটি সমতা করার জন্য এখানে 2, এখানে 2। তাহলে আমরা কি পাইলাম? অক্সালিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমরা পাইলাম সোডিয়াম অক্সালেট প্লাস পানি। শিক্ষার্থীরা, এই বিক্রিয়ার মধ্যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা 1 মোল অক্সালিক অ্যাসিডকে প্রশমিত করে। তাই
দ্রবণের ঘনমাত্রা গণনা করার জন্য আমরা যে সমীকরণটি ব্যবহার করব তা হচ্ছে 2v1s1 ইজ ইকুয়াল টু v2s2। এখানে v1 হচ্ছে অক্সালিক অ্যাসিড দ্রবণের আয়তন, s1 হচ্ছে অক্সালিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা, v2 হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন, s2 হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা। আজকে যে ব্যবহারিক ক্লাসটি করব, এই ব্যবহারিক ক্লাসের প্রয়োজনীয় উপকরণ ও রাসায়নিক দ্রব্যাদিগুলো একটু এক নজরে দেখে নেব। তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে ওয়াশ বোতল, এর মধ্যে পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার থাকে। আরো লাগবে ফানেল, আরো লাগবে কনিক্যাল ফ্লাক্স যার পরিমাণ 250 ml, আরো লাগবে প্রিপেড, এটা হচ্ছে 5 ml প্রিপেড, আরো লাগবে বুরেট, যে বুরেট 0 থেকে 50 ml পর্যন্ত দাগান্বিত করা আছে। 0 থেকে 50 পর্যন্ত বুরেটের দাগান্বিত করা আছে। এটা হচ্ছে বুরেটের কি বা স্টপ কক, এটা হচ্ছে বুরেটের ক্লাম, এটা হচ্ছে বুরেটের স্টার্ন। এবং রাসায়নিক দ্রব্যাদি লাগবে, লক্ষ্য করো, অক্সালিক অ্যাসিড যার ঘনমাত্রা আমাদের জানা 0.1 মোলার। আর আমাদের রাসায়নিক দ্রব্যাদি আরো লাগবে সোডিয়াম হাইড্রোক্সাইড যার ঘনমাত্রা আমাদের জানা নেই, যা আমরা টাইট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করে দেখাবো। আরো লাগবে আমাদের নির্দেশক হিসাবে মিথাইল অরেঞ্জ, নির্দেশক হিসাবে আমাদের আরো লাগবে মিথাইল অরেঞ্জ। শিক্ষার্থীরা, এখন এট ফার্স্ট আমি তোমাদের বুরেটের ভিতরে ফানেলের সাহায্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বুরেটের মধ্যে নেব। সোডিয়াম হাইড্রোক্সাইড ফানেলের সাহায্যে বুরেটের মধ্যে নেব। তাহলে বুরেটের মধ্যে আমাদের থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং বিকারের মধ্যে আমাদের থাকবে অক্সালিক অ্যাসিড যার ঘনমাত্রা আমাদের জানা। তাহলে লক্ষ্য করো, আমি এখন ফানেলের সাহায্যে বুরেটের মধ্যে অক্সালিক অ্যাসিড নেব। আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন নিচ্ছি। দেখো, এখানে লক্ষ্য করা যাচ্ছে যে আমার বুরেটের 0 থেকে উপরে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন এখানে আছে। আমি এটাকে লেবেল করে নেব। তাহলে একটু ফলো করো। আমি বুরেটের যে স্টপ কক এটাকে আমি চালু করলাম, করে আমি 0 করে নেব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যখন ল্যাবরেটরিতে কাজ করবে তখন এই বিষয়টা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। বুরেটের যে পার্টগুলো এখানে আছে, অর্থাৎ ইনিশিয়াল পার্ট, এখানে তোমার হয়তোবা অনেক সময় 0 থেকে উপরে দেওয়া থাকবে কেমিক্যাল। দ্যাট মিনস এটা তোমাকে যেভাবে করতে হবে, প্রথমে এটাকে ব্যালেন্স করে নিতে হবে, অর্থাৎ 0-তে করে নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে যে ক্রাফটটা দেখা যাবে সেই ক্রাফট পর্যন্ত তোমাকে মনে রাখতে হবে। ক্রাফের দাগ বরাবর কিন্তু 0 ml। তো আমি এখানে 0 করে নিলাম। শিক্ষার্থীরা, এখন আমরা টাইট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করব। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমরা এখন পিপিটের সাহায্যে 5 ml অক্সালিক অ্যাসিড পরিমাপ করে নেব। আমি সুন্দর করে পিপেটটাকে ধরব, এরপর অক্সালিক অ্যাসিড পরিমাপ করে নেব 5 ml। শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, দেখো আমার এই দাগ পর্যন্ত হচ্ছে 5 ml, বাট আমি দাগের থেকে দেখা যাচ্ছে আপার লেভেলে অর্থাৎ উপরে আছে,
আমি এটাকে একটু লেবেল করে নেব। এই জন্য লক্ষ্য করো, আমি প্রিপেডটাকে চতুর্দিকে হালকা করে ঘোরাবো এবং উপরের দিকে একটু লুজ করে ধরবো লেবেল করার জন্য। খুবই সাবধানে আমাদের করতে হবে যাতে করে আমাদের লেবেলটা সঠিক হয়। লক্ষ্য করো। ওকে ওকে, আমি দেখো 5 ml পরিমাপ করে নিলাম অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড এখন আমরা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব। দেখো আমি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিলাম, বাট এখানে অবশিষ্ট কিছু অক্সালিক অ্যাসিড প্রিপেডের মধ্যে জমা আছে। এই জন্য আমি বাল্বের ঠিক মাঝ বরাবর চাপ দেব, উপর থেকে একটু চাপ সৃষ্টি করব, তাহলে ফোটায় ফোটায় অবশিষ্ট অক্সালিক অ্যাসিড কনিক্যাল ফ্লাস্কের মধ্যে জমা হবে। অথবা একটু অ্যাঙ্গেল করে ধরে আমি এই কাজটি করে নিতে পারি। ওকে, এখন এর মধ্যে আমি মিথাইল অরেঞ্জ যোগ করব 1 ড্রপ অথবা 2 ড্রপ, 1 ড্রপ অ্যান্ড 2 ড্রপ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে ওয়াটার কালারটাকে টোটালি চেঞ্জ করে, অর্থাৎ ইন্ডিকেটর নির্দেশক মিথাইল অরেঞ্জ টোটালি কালারটা চেঞ্জ করে পিঙ্ক কালারে পরিণত করলো। আমরা এর আগে যে এক্সপেরিমেন্ট আমরা করেছিলাম সেই এক্সপেরিমেন্টে, অর্থাৎ আমরা এর আগের এক্সপেরিমেন্টে সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ঘনমাত্রা নির্ণয় করেছিলাম, তখন ইন্ডিকেটর যোগ করার সাথে সাথে আমাদের ইয়েলো কালারে পরিণত হয়েছিল। বাট অক্সালিক অ্যাসিডের সাথে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করার জন্য এখানে তবে ইন্ডিকেটর যোগ করার সাথে সাথে আমার কালারটা টোটালি পিঙ্ক কালার পরিণত হলো। শিক্ষার্থীরা এখানে আমরা একটু বিষয় লক্ষ্য রাখবো, আমাদের এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা যখন সলিউশনটা নিয়েছি তখন এর চতুর্দিকে লেগে আছে কিছু সলিউশন। আমরা এখন ওয়াশ বোতলের সাহায্যে পাতিত পানি দিয়ে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের লেগে থাকা অক্সালিক অ্যাসিড এবং মিথাইল অরেঞ্জ আমরা একটু ধুয়ে নেব। ওকে, আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি লেগে থাকা অক্সালিক অ্যাসিড ও মিথাইল অরেঞ্জ যে লেগে আছে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, তার চতুর্দিকে আমি ধুয়ে নিচ্ছি। ওকে শিক্ষার্থীরা, এখন আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে বোরেটের ইনিশিয়াল রিডিং দেখা, অর্থাৎ আমার বোরেটের প্রথম পার্ট সংখ্যা কত আছে। শিক্ষার্থীরা আমি এখানে লক্ষ্য করতেছি আমার ইনিশিয়াল অর্থাৎ প্রথম পার্ট সংখ্যা 0 লেভেলে আছে। এখন আমি ডান হাতে কনিক্যাল ফ্লাস্ক, বাম হাতে আমি বোরেটের কি অর্থাৎ স্টপ কক আমি ধরব এবং ফোটায় ফোটায় এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব এবং আমার লক্ষ্যমাত্রা থাকবে আমার যেখানে কনিক্যাল ফ্লাস্কের যে জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইডের ফোঁটা পড়তেছে সেই জায়গায়, অর্থাৎ লাস্ট যে কোনো একটা ফোঁটার মধ্যে আমার সম্পূর্ণ কালারটা অর্থাৎ এই পিঙ্ক কালারটা পরিবর্তন হয়ে ইয়েলো কালারে রূপান্তরিত হবে। লাস্ট যে ফোঁটার মধ্যেই আমার সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক সাথে সাথে আমাকে স্টপ কক অর্থাৎ কিটা বন্ধ করে রাখতে হবে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি যে জায়গায় ফোঁটা আছে সেই জায়গায় আমি লক্ষ্য করতেছি, অর্থাৎ লাস্ট 1 ড্রপের মধ্যে সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে পিঙ্ক কালারে পরিণত হবে। ওকে, আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। তোমরা লক্ষ্য করো আমার টোটাল কালারটা অর্থাৎ পিঙ্ক কালারটা পরিবর্তন হয়ে ইয়েলো কালারে পরিণত হয়েছে, অর্থাৎ গোলাপি কালার থেকে হলুদ কালারে রূপান্তরিত হয়েছে। এখন আমরা দেখব যে 0 থেকে কত পার্টের মধ্যে আমার সম্পূর্ণ কালারটা অর্থাৎ পিঙ্ক কালার থেকে ইয়েলো কালারে পরিণত হলো। শিক্ষার্থীরা এজন্য আমরা ঠিক বোর্ডের সহ স্থান আমার চোখ বরাবর আমি নিব, যাতে করে আমি সঠিকভাবে আমার রেজাল্টটা অর্থাৎ 0 থেকে কত অর্থাৎ শেপটা এখানে কত শেপের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পিঙ্ক কালার থেকে
ইয়েলো কালারে পরিণত হতে আমার কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগলো। আমি লক্ষ্য করতেছি এখানে 10.1 এর মধ্যে আমার পিঙ্ক কালার থেকে ইয়েলো কালারে পরিণত হয়েছে। তো শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখানে প্রথম পার্ট সংখ্যার মধ্যে প্রথম পার্ট আমাদের হয়েছে 0 এবং দ্বিতীয় পার্ট আমরা পাইলাম 10.1। শিক্ষার্থীরা, এখন আমরা টাইট্রেশন ডাটাটা একটু দেখে নেই। প্রত্যেকেই তোমরা টাইট্রেশন ডাটাটা খাতার মধ্যে তুলবে। এখানে দেখো প্রথমে পার্ট সংখ্যা, এরপরে অক্সালিক অ্যাসিড দ্রবণে গৃহীত আয়তন, এরপর বুলেট পার্টের মধ্যে আমাদের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট, এরপর এই দুইটা পার্টের মধ্যে পার্থক্য অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তনের পার্থক্য, এরপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তনের গড়। আমরা প্রথম পার্ট সংখ্যায় অক্সালিক অ্যাসিড প্রিপেটের সাহায্যে আমরা নিয়েছি 5 ml। এখানে আমাদের বুলেটের প্রথম পার্ট ছিল 0, দ্বিতীয় পার্ট আমাদের হয়েছিল 10.1। তাহলে প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্টের পার্থক্য হচ্ছে এখানে 10.1। শিক্ষার্থীরা, আমাদের প্রথম পার্ট সংখ্যার মতেই আমরা এখন তৃতীয় পার্ট সংখ্যা নির্ণয় করব। আমাদের এখানে সঠিক রেজাল্ট বাই করার জন্য অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা সঠিকভাবে বাই করার জন্য আমাকে 3টা পার্ট নিতে হবে। এর মধ্যে আমি এখন তোমাদের দ্বিতীয় পার্ট সংখ্যা নির্ণয় করব। তাহলে লক্ষ্য করো, ঠিক একই নিয়মে আমি এখন পিপেটের সাহায্যে 5 ml অক্সালিক অ্যাসিড পরিমাপ করে নিব দ্বিতীয় পার্ট সংখ্যা নির্ণয় করার জন্য। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি এখন অক্সালিক অ্যাসিড নিব 5 ml। লক্ষ্য করো, এখানে দাগের থেকে ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে দাগের উপরে আছে অর্থাৎ 5 ml এর থেকে বেশি আছে। আমি লেবেল করে নিব আবারও। এজন্য হালকা করে পিপেটটাকে ঘোরাবো এবং উপরের দিকে একটু আঙুলটি হালকা করে ধরবো। আমার 5 ml আমি পরিমাপ করে নিলাম। এটা নিব কনিক্যাল ফ্লাক্সের মধ্যে, আবারও আমি নিব। অবশিষ্ট কিছু অক্সালিক অ্যাসিড পিপেটের মধ্যে লেগে আছে। আমি ঠিক বাল্বের মধ্যে মাঝখানে চাপ দিয়ে উপর থেকে চাপ দেব আঙ্গুল দিয়ে। দেখো ফোটা ফোটা অবশিষ্ট অংশটুকু নিচে আমাদের কনিক্যাল ফ্লাক্সের মধ্যে জমা হচ্ছে। এরপর আরও আমাদের আরেকটা প্রসেসে হালকা একটু অ্যাঙ্গেল করে ধরে নিলেই আমাদের অবশিষ্ট অক্সালিক অ্যাসিড পিপেটের মধ্যে যে ছিল সেটা আমি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিলাম। এখন এর মধ্যে আমি মিথাইল অরেঞ্জ অর্থাৎ ইন্ডিকেটর যোগ করব 1 ড্রপ অথবা 2 ড্রপ। 1 ড্রপ এন্ড 2 ড্রপ। দেখো খুবই ইন্টারেস্টিং, মিথাইল অরেঞ্জ এখানে যোগ করার সাথে সাথেই আমার কালারটা চেঞ্জ হয়ে গোলাপি বর্ণ ধারণ করেছে অর্থাৎ পিঙ্ক কালারে পরিণত হয়েছে। ঠিক একইভাবে আমার কনিক্যাল ফ্লাক্সের মধ্যে মিথাইল অরেঞ্জ এবং অক্সালিক অ্যাসিড নিলাম। এটা যেন লেগে না থাকে এজন্য হালকা করে ওয়াশ বোতলের সাহায্যে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতিত পানি নিয়ে এটাতে করে কনিক্যাল ফ্লাক্সের গায়ে অক্সালিক অ্যাসিড অথবা মিথাইল অরেঞ্জ লেগে না থাকে। ওকে ওকে এখন লক্ষ্য করো, আমাদের দ্বিতীয় পার্ট নেওয়ার আগেই আমাকে দেখে নিতে হবে যে এখানে আমার লেভেল ঠিক আছে কিনা। আমি লক্ষ্য করতেছি এখানে 10.1 আমাদের দ্বিতীয় পার্ট সংখ্যার জন্য 10.1 আছে। আমি এখন আবার ডান হাত দিয়ে কনিক্যাল ফ্লাক্স, বাম হাত দিয়ে বুলেট ধরে পরীক্ষা শুরু করব। স্টপ কক আমি অন করব এবং ফোটায় ফোটায় এখানে আমি যোগ করব সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সুন্দর করে শেপ করব। লক্ষ্য করো তোমরা, আমার এই পিঙ্ক কালারটা পরিবর্তন হয়ে ইয়েলো কালারে পরিণত হবে। লক্ষ্য করো, আমার লক্ষ্যমাত্রা থাকবে
যেখানে ফোঁটাটি পড়তেছে সেই জায়গায় আমি লক্ষ্য করতেছি কালার চেঞ্জ হতে যাচ্ছে। ওকে, শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমার পিঙ্ক কালার থেকে আবারও ইয়েলো কালারে পরিণত হলো। এখন আমরা দেখব পার্ট সংখ্যা 10.1 থেকে 20.3-তে আমার পিঙ্ক কালার থেকে ইয়েলো কালারে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা, এখন আমরা দ্বিতীয় পার্ট সংখ্যা নির্ণয় করব। এর জন্য দেখো আমরা ঠিক একইভাবে অক্সালিক অ্যাসিড নিয়েছিলাম 5 ml। এখানে বোরেটের প্রথম পার্ট আমাদের নিয়েছিলাম আমরা 10.1, আমাদের দ্বিতীয় পার্ট হয়েছিল 20.3। তাহলে 20.3 থেকে 10.1 ডিফারেন্স করলে আমরা পাবো 10.2। শিক্ষার্থীরা, এখন আমরা তৃতীয় পার্ট সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ সর্বশেষ পার্ট সংখ্যা নির্ণয় করব। এই জন্য আমরা প্রথম ও দ্বিতীয় পার্ট সংখ্যার মতে আমরা তৃতীয় পার্ট সংখ্যাটা আমরা এখন আবারও করব। তোমরা লক্ষ্য করো, ঠিক একইভাবে আমি 5 ml অক্সালিক অ্যাসিড পরিমাপ করে নেব পিপেটের সাহায্যে। ঠিক দাগের উপরে আছে, আমি এটাকে লেবেল করে নিব। ওকে, আমি লেবেল করে নিলাম 5 ml অক্সালিক অ্যাসিড। আমি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আবারও নেব। অবশিষ্ট অক্সালিক অ্যাসিড আমি ঠিক বাল্বের মধ্যে এখানে চাপ দিয়ে ধরবো, উপর থেকে পাঞ্চ করব। অবশিষ্ট অক্সালিক অ্যাসিডটি ফোটায় ফোটায় আমার কনিক্যাল ফ্লাস্কের মধ্যে জমা হবে, অথবা একটু হালকা অ্যাঙ্গেল করে ধরে আমি নিতে পারি। ওকে, এখন আবারও এর মধ্যে আমি ইন্ডিকেটর অর্থাৎ নির্দেশক মিথাইল অরেঞ্জ যোগ করব 1 ড্রপ অথবা 2 ড্রপ। ওকে, একটু শেপ করে নেই। লক্ষ্য করো, আমার কালারটা চেঞ্জ হয়ে পিঙ্ক কালারে পরিণত হলো। এখন এর মধ্যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে লেগে থাকা অক্সালিক অ্যাসিড এবং মিথাইল অরেঞ্জ লেগে থাকা অংশের মধ্যে আমি ওয়াশ বোতলের সাহায্যে পাতিত পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ওকে, ওকে, এখন আবারও আমি তৃতীয় পার্ট সংখ্যার জন্য ডান হাতে কনিক্যাল ফ্লাস্ক, বাম হাতে বোরেট ধরবো। তার আগেই আমাকে এখানে তৃতীয় পার্ট সংখ্যা নির্ণয় করার আগেই আমাকে বোরেটের পার্টটা দেখে নিতে হবে আমার কততে আছে। তো আমি লক্ষ্য করতেছি এখানে 20.3-তে আমার বোরেটের পার্ট আছে। 20.3-তে আমার তৃতীয় পার্ট সংখ্যা নির্ণয় করার জন্য আমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বোরেটের মধ্যে আছে 20.3-তে। তাহলে আমি কাজ শুরু করব। ঠিক একইভাবে আমি ডান হাত দিয়ে কনিক্যাল ফ্লাস্ক, বাম হাত দিয়ে বোরেটের কি অথবা স্টপ কক ধরব। লক্ষ্য করো, আমি ফোটায় ফোটায় এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব এবং আমার লক্ষ্যমাত্রা থাকবে যেখানে আমার ফোঁটা পড়তেছে সেই জায়গায় আমার লক্ষ্যমাত্রা থাকবে যে কোনো লাস্ট একটা 1 ড্রপের মধ্যে আমার সম্পূর্ণ কালারটা অর্থাৎ পিঙ্ক কালার থেকে ইয়েলো কালারে অর্থাৎ গোলাপি কালার থেকে হলুদ কালারে পরিণত হবে। শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে লক্ষ্য করো, আমার ফোঁটাটা যেখানে পড়তেছে সেই জায়গায় হালকা হালকা আমি লক্ষ্য করতেছি ইয়েলো কালার অর্থাৎ হলুদ কালার। লক্ষ্য করো তোমরা। শিক্ষার্থীরা দেখো, আমাদের তৃতীয় পার্ট সংখ্যা আমরা নির্ণয় করতেছি। ওকে, স্টপ। আমাদের দেখো, লক্ষ্য করো, আমাদের পিঙ্ক কালার থেকে
ইয়েলো কালারে পরিণত হলো, অর্থাৎ গোলাপি কালার থেকে হলুদ কালারে পরিণত হলো। এখন আমরা তৃতীয় পার্ট সংখ্যা বুলেটের মধ্যে দেখব কতর মধ্যে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগলো, অর্থাৎ আমাদের পিঙ্ক কালার থেকে ইয়েলো কালারে পরিণত হতে। তাহলে আমি লক্ষ্য করতেছি এখানে আমার 30.4-এ আমার পিঙ্ক কালার থেকে অর্থাৎ গোলাপি কালার থেকে হলুদ কালারে পরিণত হতে অ্যাসিড লেগেছে 20.3 থেকে 30.4 এর মধ্যে আমার সম্পূর্ণ সলিউশনটা অর্থাৎ পিঙ্ক কালারের সলিউশনটা ইয়েলো কালারে পরিণত হয়েছে। লক্ষ্য করো আমরা এখানে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট আমরা নিয়েছি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করার জন্য। শিক্ষার্থীরা, এখন আমরা তৃতীয় পার্ট সংখ্যা নির্ণয় করব। এই তৃতীয় পার্ট সংখ্যা নির্ণয়ের জন্য আমরা লক্ষ্য করি এখানে ঠিক একইভাবে আমরা অক্সালিক অ্যাসিডের আয়তন নিয়েছিলাম প্রিপেডের সাহায্যে 5 ml। আমাদের বুলেটের প্রথম পার্ট ছিল এখানে 20.3, দ্বিতীয় পার্ট আমাদের হয়েছিল 30.4। তাহলে 30.4 থেকে 20.3 যদি আমরা পার্থক্য করি তাহলে হবে 10.1। এখানে 10.1, 10.2, 10.1 এই তিনটা যদি আমরা যোগ করি যোগফল হবে 30.4। তাহলে 30.4 কে 3 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের রেজাল্ট হবে 10.13। শিক্ষার্থীরা, এখন আমরা মাত্রা সমীকরণের সাহায্যে আমরা S2 এর মানটা বাইর করব এখানে। তাহলে ঘনমাত্রা গণনার যে সমীকরণ তা হচ্ছে 2V1S1 = V2S2। এখানে V1 হচ্ছে অক্সালিক অ্যাসিড দ্রবণের আয়তন, S1 হচ্ছে অক্সালিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা, V2 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন, S2 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা। তাহলে লক্ষ্য করো এখানে অক্সালিক অ্যাসিডের দ্রবণের আয়তন V1 সমান হচ্ছে 5 ml, অক্সালিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন আমরা এখানে পাইলাম 10.13 ml এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা আমাদের বাইর করব এটা সমান ওয়াট। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি লক্ষ্য করো এখানে S2 = 2V1S1 ডিভাইডেড বাই V2। তাহলে আমরা যে মানগুলো বসে দেই 2 ইনটু V1 এর মান হচ্ছে এখানে 5, S1 এর মান হচ্ছে 0.1 এবং V2 এর মান হচ্ছে এখানে 10.13। আর এটা ক্যালকুলেশন করলে আমাদের যে রেজাল্ট হবে 0.09 এত মোলার। তাহলে আমরা প্রমাণ 0.1 মোলার বা ডেসিমোলার অক্সালিক অ্যাসিড দ্রবণের সাহায্যে সর্বকৃত সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ঘনমাত্রা আমরা পাইলাম 0.09 মোলার। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলেই মনোযোগ সহকারে আজকের ব্যবহারিক ক্লাসটি দেখেছো এবং বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।